সুপ্রিয় শিক্ষার্থীরা, ইজি অনলাইন একাডেমিক্যাল গ্যালাক্সির আজকের ভিডিওতে তোমাদের স্বাগতম। আজকের বিষয় অঙ্ক থেকে কথায় রূপান্তর, অর্থাৎ কিভাবে অঙ্ক থেকে কথায় রূপান্তর করতে হয়। এই বিষয়টিকে বুঝতে হলে প্রথমত আমাদেরকে জানতে হবে যে অঙ্ক মানে কি, ঠিক আছে। তারপর আমাদেরকে জানতে হবে কথায় বলতে কি বোঝায়, ঠিক আছে। এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ কথায়, এটি মানেও কি বোঝায়। এখানে এই যে আমি এখানে প্রশ্নগুলো সেপারেট করে রেখেছি। অঙ্ক কি, কথায় কি, অঙ্কে কি, অঙ্ক কি। আমরা যদি অঙ্ক কি সেটা বুঝতে হয় তাহলে আমাদেরকে কিছু উদাহরণ আমি দিতে পারি তোমাদের বুঝার সুবিধার্থে। যেমন আমি এখানে অঙ্ক লিখছি, এখানে হচ্ছে 12, এটি কি, এটি হচ্ছে একটি অঙ্ক। তারপর এখানে আমি লিখলাম যে 15, এটি কি, এটি হচ্ছে একটা অঙ্ক। তারপর এখানে আমি লিখলাম শুধু 1, এটি কি, এটি হচ্ছে একটা অঙ্ক। এখানে আমি লিখলাম 1 2 6 4 5, 1 2 5 4 6 5। এখানে পুরোটাই কি একটি অঙ্ক, এখানে পুরোটাই হলো একটি অঙ্ক, অর্থাৎ এগুলাকে কি বলে, অঙ্ক বলে। এখন কথায় কি, কথায় বলতে কি বোঝায়। এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ কথায়, কথায় বলতে কি বোঝায়। ঠিক এই যে উপরের গুলো আমি লিখেছি, এখন এইগুলাকে যদি আমি বানানে লিখে ফেলি, বানানে লিখে ফেলি তাহলে এগুলা হয়ে যাবে কথায়। অর্থাৎ এখানে রয়েছে, উপরে রয়েছে অঙ্কে 12, এটির কথার 12 হচ্ছে এটি, এটিকে আমরা কি বলবো, কথায় বলবো। এটিকে কি বলবো, কথায় বলবো। তারপর রয়েছে এখানে 15, আমরা যদি এখানে 15 কথায় লিখে ফেলি, 15, এটিকে আমি কিসে লিখে ফেললাম, কথা লিখে ফেললাম, ঠিক আছে। তারপর এখানে রয়েছে 1, আমি এই 1 কে যদি এখানে কথা লিখে ফেলি, এ আর কয় 1, তাহলে এটি কি, এগুলা হচ্ছে কথা, এগুলাই কি, এগুলাকে কি বলে, কথায় বলে। আর উপরের গুলাকে কি, অঙ্ক, কারণ এখানে সংখ্যা রয়েছে আর এখানে বানান রয়েছে, ঠিক আছে। বানানগুলাকে কথায় বলে আর সংখ্যাগুলোকে অঙ্ক বলে। আশা করি তোমরা এই দুইটা জিনিস বুঝে ফেলছো। এখন এগুলা সমাধান করতে হলে তোমাদের সব থেকে বেশি জরুরি যে বিষয়টি জানতে হবে সেটি হচ্ছে স্থানমান, অর্থাৎ একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তোমাদেরকে কি এইগুলা জানতে হবে, ঠিক আছে। এগুলা যদি তোমরা না জানো তাহলে এই অঙ্কগুলা সমাধানের ক্ষেত্রে তোমরা অনেক বাধার সম্মুখীন হবে। এখানে 60টা অঙ্ক রয়েছে, আজকে আমরা সমাধান করব 30টি, পরবর্তী ভিডিওতে পাবে পরবর্তী 30টির সমাধান, ঠিক আছে। এগুলা যেমন তোমাদেরকে সহজভাবে ডান থেকে বাম শিখতে হবে, তেমনি ভাবে উল্টো থেকেও শিখতে হবে, কারণ এই নিচেরটি হলো আমাদের দৈনন্দিন জীবনের ব্যবহারের তালিকা। অর্থাৎ আমরা প্রথমে কি, আমরা কি মনে করে এখানে একটি সংখ্যা লিখলাম, আমি একটি সংখ্যা লিখলাম, ওকে। এখানে কি প্রথমে আমরা 1 টাকা বলবো না, এখানে কোটি দিয়ে শুরু হবে। কি দিয়ে শুরু হবে, হাজার দিয়ে শুরু হবে এই সংখ্যাটি, না কোটি দিয়ে শুরু হবে, কি দিয়ে শুরু হবে, অবশ্যই কোটি দিয়ে শুরু হবে। তার মানে এখানে কি প্রথমে একক আমাদেরকে কাজে লাগতেছে না, প্রথমে কি কাজে লাগতেছে, কোটি কাজে লাগতেছে। কোটির পর কে আসবে এই জায়গায়, লক্ষ আসবে। এই যে লক্ষ, লক্ষের পর কে আসবে, হাজার আসবে। যেমন আমি বললাম 5,56,65,410। তার মানে আমরা এটিকে দৈনন্দিন জীবনে ব্যবহার করি, আর এটি হচ্ছে আমাদেরকে বইয়ের ভাষায় শেখানো হয় যে এগুলো ছাড়া আমরা এ ধরনের সংখ্যার উচ্চারণ, সংখ্যাকে অঙ্ক থেকে কথা রূপান্তর, কথা থেকে অঙ্কে রূপান্তর, এগুলা যদি না শিখি তাহলে এগুলা সমাধানের ক্ষেত্রে আমরা কি বাধাপ্রাপ্ত হব, ঠিক আছে। এজন্য এগুলা তোমাকে ডান থেকে বাম শিখতে হবে। আবার দৈনন্দিন জীবনে ব্যবহারের ক্ষেত্রে এই যে তালিকাটি এখন আমি লিখেছি, যে কোটির পর লক্ষ, লক্ষের পর হাজার, হাজারের পর শতক, শতকের পর দশক, দশকের পর একক, এই তালিকাটিও তোমাকে শিখতে হবে। এখন চলো আমরা এগুলাকে অঙ্ক থেকে কথায় রূপান্তর করি। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রতিটি সংখ্যায় কি অঙ্কে দেওয়া রয়েছে। তার মানে এখানে কথায় লিখতে হলে কি করতে হবে, এগুলাকে বানানে লিখতে হবে, অর্থাৎ ও, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, ক, খ, গ, ঘ, এগুলা দিয়ে আমরা এই সংখ্যাগুলোকে বানানে লিখতে হবে, কথায় লিখতে হবে। তাহলে 9কে যদি আমি কথায় লিখি, তোমরা এখানে দেখতে পাচ্ছ এটি হবে 9, ওকে। আমি এখানে 9কে কি কথায় লিখে ফেললাম। এই যে তোমরা দেখতে পাচ্ছ 9কে আমি কিসে লিখে ফেললাম, কথায় লিখে ফেললাম। এখন আমি 10কে কথায় লিখি, ঠিক আছে। এখানে আমি 10কে কথায় লিখি, আমি এখানে 10 লিখি। এই যে আমি এখানে 10কে কি কথায় লিখে ফেললাম। তারপর এখানে রয়েছে 65, 65 রয়েছে আমরা এখানে 65কে কথায় লিখি, আমি এখানে সমান দিয়ে 65 লিখি। পঁয়ষট্টি আমি লিখে ফেললাম। তারপর হচ্ছে 99, এখানে আমরা লিখি এখন 99, ঠিক আছে।
ওকে, এই যে আমি এখানে লিখে ফেললাম 99। ঠিক আছে, তার মানে এখান থেকে কি বুঝতে পারলে, এটি হচ্ছে অঙ্ক, ঠিক আছে, আর এটি হচ্ছে কি কথায়। ওকে, আবার এটি হচ্ছে অঙ্ক, আবার এই 10 হচ্ছে তালিবর্ষ 10 হচ্ছে কথায়। অর্থাৎ যেটি সংখ্যায় থাকবে এটি হচ্ছে অঙ্ক, আর যেটি বানানে থাকবে এটি হচ্ছে কথায়। ঠিক আছে, এই যে এইগুলা কিসে রয়েছে, বানানে রয়েছে, আর এইগুলা কিসে রয়েছে, এইগুলা সংখ্যায় রয়েছে। এখানে কয়টি সংখ্যা, একটি সংখ্যা, সেটি কি 9। এখানে কয়টি সংখ্যা, দুইটি সংখ্যা, সেটি কি 10। ঠিক আছে, এখন আমরা 5 নাম্বারটাতে যাই। এখানে রয়েছে 1 দিয়ে 3টি শূন্য, এটিকে আমরা কি বলতে পারি? তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে একক, এটি হচ্ছে দশক, এটি হচ্ছে শতক। কয় শত? 100। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি 100। ওকে, আমরা এখানে লিখে ফেলি, এটি হলো 100, 100, 100। ওকে, আমাদের এটি শেষ হয়ে গেছে। এখন আমরা পরবর্তীতে যাই 6 নাম্বারটাতে। এখানে তোমরা 6 নাম্বারে যেটি দেখতে পাচ্ছ, এখানে কত কত রয়েছে আমরা এটি হিসাব করি। এটি হলো একক, ঠিক আছে, এটি হচ্ছে দশক। আমরা জানি একক এবং দশক একসাথে হয়ে যায়, কিন্তু এখানে তো দশক একসাথে হবে না, কারণ দশকের ঘরে রয়েছে শূন্য। শূন্যকে কখনো আমরা গোনাতে ধরবো না, তাহলে এখানে শুধুই এক। তাহলে এটি যদি একক হয়, এটি দশক, আর এটি কত শতক, তাহলে শতক হলো কয় শতক? 1 শতক। তাহলে উচ্চারণ কি হলো? 101, সোজা কথা 101। ঠিক আছে, তাহলে এটি আমরা লিখে ফেলি, এখানে হলো 101। ওকে, 101, 101। আশা করি তোমরা এটা বুঝে ফেলছো। এখন আমরা 7 নম্বরটাতে যাই। এখানে 7 নম্বরটাতে কত রয়েছে? এটি হচ্ছে একক, এটি হচ্ছে একক। আমরা দশককে গণাতে ধরবো না, কারণ এখানে রয়েছে শূন্য, তাই দশককে কেটে দিলাম। ওকে, তা শুধু আমরা একককে চিনি এখন। একক, দশক, শতক। কয় শত? 500। তাহলে উচ্চারণ কি? 506। ঠিক আছে, তাহলে আমরা এটিও লিখে ফেলি এখানে, যে এটির উচ্চারণ হলো কি? 506। আমরা এখানে লিখে ফেলি 506, 506। ওকে, এটি শেষ আমাদের। এখন আমরা 9 নম্বরটাতে যাই। 9 নম্বরটার উচ্চারণ এখানে কি হবে? তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে একক, এটি হচ্ছে দশক। এখন কি দশকের ঘরে শূন্য রয়েছে? না, দশকের ঘরে সংখ্যা রয়েছে, একটি সংখ্যা রয়েছে, সেটি হচ্ছে 9। তাহলে এই 9 কে 9 না বলে আমাদেরকে একসাথে এগুলোকে বলতে হবে 99। একসাথে কি বলতে হবে? 99। এখানে তোমরা এই টিপসটিতে মনে রাখবে যে একক এবং দশক তারা কি? এক ঘরের ভাই। কি? এক ঘরের ভাই। ঠিক আছে, তাহলে চলো আমরা নিচের অঙ্কতে যাই। এটি হলো 99। ঠিক আছে, এখন এটি হচ্ছে শত। কয় শত? 900। তাহলে উচ্চারণ কি হলো? 999। এখন আমরা এটিকে কোথায় লিখে ফেলি? ঠিক আছে, এখানে আমরা সমান দিয়ে এখানে আমরা লিখি 999, 999। ঠিক আছে, ওকে, আমরা এটা লিখে ফেললাম। এখন আমরা এর নিচেরটিতে যাই। এখানে এর নিচেরটিতে তারা কি বলতেছে আমাদের, আমরা দেখি তো একবার। 9 নাম্বারটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, 9 নাম্বারটা এখানে এটি হচ্ছে একক, এটি হচ্ছে দশক, এটি হচ্ছে শতক, এটি হচ্ছে হাজার। কয় হাজার? 1000। আমরা ডিরেক্ট লিখে ফেলি, এখানে 1000 রয়েছে। এখানে কত রয়েছে? 1000 রয়েছে। আমরা এখানে লিখে ফেলি 1000। ওকে, আমাদের অঙ্কটা লেখা হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এখন কিছু কথা বলবো, তোমরা মনোযোগ সহকারে শুনো। আমি আমার ইউটিউব চ্যানেলে কিভাবে এইরকম বড় সংখ্যা উচ্চারণ করতে হয় এই নিয়ে আমি 5টি ভিডিও আপলোড করেছি। এগুলা হলো কিভাবে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি ব্যবহার করে উচ্চারণ করতে হয়। আবার আরেকটি হলো শুধুমাত্র কমা ব্যবহার করে কিভাবে উচ্চারণ করা যায়, এই নিয়েও আমি একটি ভিডিও আপলোড করেছি। ঠিক আছে, তোমরা এগুলা দেখে নিবে। এগুলা দেখে নিলে তোমাদের সংখ্যা উচ্চারণের যে ঝামেলাটি রয়েছে ওইটা শেষ হয়ে যাবে। ঠিক আছে,
আর এই যে আমি এখানে তোমাদেরকে বুঝাচ্ছি, আমি অনেক দ্রুত গতিতে বুঝিয়ে যাচ্ছি, তাই আমি তোমাদেরকে সাজেস্ট করব ওই 5টি ভিডিও প্রথমত তোমরা ভালো করে তন্ন তন্ন করে দেখে ফেলবে, এত করে এইগুলা তোমাদের একেবারে সহজ হয়ে যাবে। কারণ কথায় লিখতে হলে তোমাকে প্রথমে সংখ্যাগুলোর উচ্চারণ জানতে হবে, যে এখানে কত রয়েছে, এখানে কত রয়েছে, ঠিক আছে? তাই আমি তোমাদেরকে ওই যে 5টি ভিডিও রয়েছে, ওই 5টি ভিডিও ভালো করে শেখার অনুরোধ করছি, ঠিক আছে? এগুলা শিখে নিবে তোমরা। এখন আমরা পরেরটিতে যাই, 10 নম্বরটা। এখানে কি রয়েছে? এখানে তোমরা দেখতে পাচ্ছ, এটি হচ্ছে একক, এটি হচ্ছে দশক। আমরা জানি একক এবং দশক এক ঘরের ভাই, তাই 6 না বলে বলবো 26। এটি হচ্ছে শতক, শতক কি এখানে কিছু রয়েছে? নাই, তাই শতক উচ্চারণই হবে না। এটি হচ্ছে হাজার, কয় হাজার? 8000, তাহলে উচ্চারণ কি? 8026। এখানে আমরা লিখে ফেলি 8026, ঠিক আছে? 8026। ওকে, আমরা এটি লিখে ফেললাম। এখন আমরা পরেরটিতে যাই। পরেরটি হচ্ছে 11 নম্বর। 11 নম্বরটাতে এখানে তোমরা দেখতে পাচ্ছ লেখা রয়েছে 9 2 4 5, তার মানে এটি হচ্ছে একক, এটি হচ্ছে দশক। একক এবং দশক তারা এক ঘরের ভাই, তাই এটি হবে উচ্চারণ, এটির উচ্চারণ হলো 45। এটি হচ্ছে শতক, কয় শত? 200, তার মানে 245। এটি হচ্ছে হাজার, কয় হাজার? 9000, তার মানে 9245। এখন আমরা এটিকে লিখে ফেলি 9245। এখন আমরা এটিকে লিখে ফেলি এখানে, এটির উচ্চারণ কি? 9245। 9245 আমরা এটি লিখে ফেললাম। এখন আমরা 12 নম্বরটাতে যাই। 12 নম্বর এখানে কি বলতেছে তারা? এটি হচ্ছে একক, এটি হচ্ছে দশক। এখানে আমরা জানি একক এবং দশক তারা এক ঘরের ভাই, কিন্তু এখানে তো দশকের ঘরে কেউ নেই, তাই আমরা এখন তাদেরকে এক ঘরের ভাই মনে করছি না, শুধু আমরা এককেই এখানে গণাতে ধরবো, অর্থাৎ শুধুই এক। এটি হচ্ছে শত, কয় শত? 500, তার মানে 501। এটি হচ্ছে হাজার, কয় হাজার? 6000, 6501। তাহলে আমাদের উচ্চারণটি কি হলো? 6501। আমরা এখানে সমান দিয়ে লিখে ফেলি যে এটি হলো 6501। 501 আমরা এটি লিখে ফেললাম। এখন আমরা 13 নম্বরটাতে যাই। 13 নম্বরে এখানে তারা কি বলতেছে? এখানে এটি হচ্ছে একক, এটি হচ্ছে দশক, তারা এক ঘরের ভাই। এটি হচ্ছে শতক, একক, দশক, শতক, কয় শত? 900। একক, দশক, শতক, হাজার, কয় হাজার? 9000, তাহলে উচ্চারণ কি? 9999। আমরা এখানে এটি লিখে ফেলি। আমরা এখানে লিখি যে 9999 999। ঠিক আছে, এটি আমরা লিখে ফেললাম। এখন আমরা 14 নম্বরে যাই। 14 নম্বরে এখানে কত রয়েছে? এটি হচ্ছে একক, এটি হচ্ছে দশক, এটি হচ্ছে শতক, এটি হচ্ছে হাজার, এটি হচ্ছে অযুত। এখন হাজার মানে হলো 1000, 2000, 3000, 4000, 5000, 6000, 7000, 8000, 9000। কিন্তু 9 বলার পর কত আসে? 10 আসে। এখন এখানে প্রতিটি সংখ্যাই হলো একটি 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 একটি, কিন্তু 10 যে সময় বলবো তখন কি এখানে সংখ্যা একটি না দুইটি? দুইটি। এই যে আমি এখানে 10 লিখলাম, 10 হলে কয়টি সংখ্যা? একটি সংখ্যা, দুইটি সংখ্যা, তাই এটি অযুতে চলে যায়। তাহলে আমরা আরেকটি ট্রিক্স শিখলাম যে হাজার এবং অযুত তারাও কি এক ঘরের ভাই। আমরা এখানে লিখে ফেলি হাজার এবং অযুত এক ঘরের ভাই। আমরা এখানে লিখি হাজার, হাজার আর অযুত কি? তারা কি এক ঘরের ভাই। তাহলে আমরা এখানে কি এক ঘরের ভাই হিসাবে আমরা এখানে কি বলবো? এখানে আমাদের কি হবে? সরি, এখানে আমাদের কি উচ্চারণ হবে? আমি এইগুলা আবার আমি ক্লিন করি তোমাদের বোঝার সুবিধার্থে। আমি এইগুলা ক্লিন করলাম। এখন আমরা দেখি এটি একক, এটি দশক, এটি শতক,
এটি হাজার, এটি অযুত। আমরা তো জানি শূন্যকে গোনাতে ধরতে হয় না, কিন্তু এখানে গোনাতে ধরতে হবে, কারণ শূন্য এই সংখ্যাটি কিসে রয়েছে? ডানে রয়েছে। কিসে রয়েছে? ডানে রয়েছে। অর্থাৎ এটিকে 10,000 বলতে হবে। কত হাজার হবে? 10,000 বলতে হবে। তাহলে এই সংখ্যাটির উচ্চারণ আমরা এখানে লিখতে পারি 10,000। ঠিক আছে, আমরা এখানে লিখি 10,000। 10,000। ওকে, আমাদের 14 নম্বর অঙ্কটা শেষ। এখন আমরা 15 নম্বর অঙ্কটিতে যাই। এখানে এটির উচ্চারণ কি হবে? আমরা জানি এটি হচ্ছে একক। একক এবং দশক একসাথে হয়ে যায়। একক, দশক, এটি হচ্ছে শতক। কয় শত? 200। এটি হচ্ছে হাজার। কয় হাজার? 5,000। কিন্তু হাজারের পাশে কি আছে? অযুত আছে। এখন আমরা জানি হাজার এবং অযুত এক ঘরের ভাই, তাই এখানে 5,000 না বলে বলতে হবে 25,000। তাহলে উচ্চারণ কি? 25,211। এখন আমরা এটিকে কোথায় লিখে ফেলি? এখানে আমরা লিখি 25,000, 25,211। ওকে, আমরা এখানে এটি লিখে ফেললাম। ঠিক আছে, এখন আমরা নিচেরটিতে যাই। 16 নম্বরে যাই। 16 নম্বর এখানে কি রয়েছে? এটি হচ্ছে একক, এটি হচ্ছে দশক। এখানে কি দশককে আমরা গোনাতে ধরবো? না, কারণ এখানে দশকের সংখ্যাটি রয়েছে কি? হাতের বামে। কিসে রয়েছে? বামে রয়েছে। আমরা জানি একক এবং দশক এক ঘরের ভাই, কিন্তু এখানে আমরা একক এবং দশককে এক ঘরের ভাই বলতে পারবো না, কারণ এখানে রয়েছে শূন্য, এবং শূন্য কোন দিকে রয়েছে? বাম দিকে রয়েছে। তাই শূন্যকে আমরা গোনাতে ধরছি না, আমি কেটে দিলাম। ঠিক আছে, তার মানে এখানে শুধু উচ্চারণ হবে 5। এখন এটি একক, এটি দশক, এটি কত? শতক। কয় শত? 500। তার মানে 505। এটি হাজার। কয় হাজার? 2,000। কিন্তু হাজারের পর তো আরেকটি সংখ্যা আছে, সেটি হচ্ছে অযুত। আমরা জানি হাজার এবং অযুত এক ঘরের ভাই, তাই 2,000 না বলে বলতে হবে 12,000। তাহলে উচ্চারণ কি হলো? 12,505। ঠিক আছে, উচ্চারণটা কি হলো? 12,505। এখন আমরা লিখে ফেলি, এই যে 12,505। এখন আমরা এটিকে এখানে লিখে ফেলি সমান দিয়ে 12,505। ওকে, আমরা এটি লিখে ফেললাম। এখন আমরা যাব ওয়েট। এখন আমরা 17 নম্বর অঙ্কটা সমাধান করি। 17 নম্বর অঙ্কটাতে তারা এখানে কোন কোন সংখ্যা আমরা লিখেছি আমরা যদি একবার দেখি। এটি হচ্ছে একক, এটি হচ্ছে দশক। একক এবং দশক এক ঘরের ভাই। এটি হচ্ছে শতক। কয় শত? 200। এটি হচ্ছে হাজার, আর এটি হচ্ছে অযুত। আমরা জানি হাজার এবং অযুত এক ঘরের ভাই, তাই এটিকে বলতে হবে 50,000। তাহলে উচ্চারণ কি হলো? 50,235। এখানে আমরা লিখে ফেলি 50,235। 50,000, 50,235। ঠিক আছে, ওকে, আমরা এটি লিখে ফেললাম। এখন আমরা 18 নম্বরটাতে যাই। 18 নম্বর অঙ্ক এখানে তারা কি বলতেছে? এগুলো হচ্ছে একেবারে সহজ অঙ্ক। এটি হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত। তার মানে হাজার এবং অযুত একসাথে হয়ে যাবে, অর্থাৎ এখানে হলো 80,000। তাহলে এখানে আমরা এটি লিখে ফেলি। এটি কি? এটি হলো 80,000। ঠিক আছে, আমরা এখানে লিখি 80,000। ওকে, 80,000। ওকে, আমাদের এটি লেখা শেষ। এখন আমরা 19 নম্বর অঙ্কটিতে যাই। 19 নম্বর অঙ্কটিতে এখানে কি বলতেছে তারা? এটি হচ্ছে একক, এটি হচ্ছে একক, এটি হচ্ছে দশক। দশক কি এখন আমি এককের সাথে নিতে পারবো? না, কারণ দশকের ঘরে রয়েছে শূন্য। শূন্য কোন দিকে রয়েছে? বামে রয়েছে। নয়ের এককের বামে শূন্য থাকলে আমরা শূন্যকে গোনাতে ধরবো না।
ঠিক আছে, তার মানে এখানে শুধু 9 উচ্চারণ হবে। এটি হচ্ছে শতক, এখানে কি শত উচ্চারণ হবে না, কারণ শতকের ঘরে শূন্য রয়েছে, আমরা শতকে উচ্চারণই করব না। এটি হচ্ছে হাজার, কয় হাজার, 3000, কিন্তু 3000 আমরা বলতে পারবো না, পাশাপাশি আমরা অযুতকেও নিতে হবে। কিসেরকে নিতে হবে? অযুতকেও নিতে হবে। তাহলে এটি হয়ে যাবে 43,000, অর্থাৎ 43,000, 43,000 নয়, ডিরেক্ট 43,000 নয়। এখন আমরা এটিকে এখানে কোথায় লিখে ফেলি, যে এটি হলো 43,000 নয়। ওকে, আমরা এটি লিখে ফেললাম। 43,000 নয়। এখন আমরা 20 নম্বরটিতে যাই। ঠিক আছে, এখানে 20 নম্বরে কত রয়েছে আমরা দেখি তো। এখানে এটি হলো একক, এটি হচ্ছে দশক, এটি হচ্ছে শতক, এটি হচ্ছে হাজার, এটি হচ্ছে অযুত, এটি হচ্ছে লক্ষ। কয় লক্ষ? 1 লক্ষ। তার মানে এই পুরো সংখ্যাটিকে আমরা কি বলবো? 1 লক্ষ বলবো। আমরা এখানে লিখে ফেলবো ডিরেক্ট 1 লক্ষ। ইজি বিষয়। ঠিক আছে, 1 লক্ষ। ওকে, শেষ এইটা। এখন আমরা 21 নম্বরে যাই। 21 নম্বরে এখানে কি বলতেছে? 21 নম্বরে এটি হচ্ছে একক, এটি হচ্ছে দশক, একক এবং দশক একসাথে হয়ে যায়, অর্থাৎ এখানের উচ্চারণ হলো 89। একক, দশক, এটি হচ্ছে শতক, শতক কয় শত? 600, তার মানে 689। এটি হচ্ছে হাজার, কয় হাজার? 5000, কিন্তু হাজারের পর কে আসে? হাজারের পর অযুত আসে। এখন হাজার আর অযুত একসাথে মিলে যাবে, এক ঘরের ভাই তারা, তাই এখানে 5000 না বলে বলতে হবে 25,000। এটি হচ্ছে লক্ষ, কয় লক্ষ? 5 লক্ষ। কারণ তোমরা এখানে বুঝতেই পারতেছো যে এটি হচ্ছে একক, এটি দশক, এটি শতক, এটি হাজার, এটি অযুত, এটি লক্ষ। কয় লক্ষ? 5 লক্ষ। তাহলে উচ্চারণ কি হলো? 5,25,600 কি 89। তাহলে আমরা এখানে এটা লিখে ফেলি। আমরা লিখবো 5 লক্ষ কি 56,000, 5,25,000, 689। ঠিক আছে, তাহলে আমরা এটি লিখে ফেলি। ঠিক আছে, আমরা এটি লিখে ফেললাম। এখন আমরা পরেরটিতে যাই। এখানে পরেরটিতে কি রয়েছে? এটি হচ্ছে একক, এটি দশক, একসাথে হয়ে যাবে, এটি শতক, শূন্য একসাথে, এখানে শূন্যকে আমরা গণাতে ধরবো না, শতককেই গণাতে ধরবো না, শতককেও কি গণাতে ধরবো না, তার মানে এখানে শুধু উচ্চারণ হবে, এক উচ্চারণ হবে। এটি হচ্ছে হাজার, কয় হাজার? 3000। হাজার আমরা জানি হাজার এবং অযুত একসাথে হয়ে যায়, কিন্তু অযুতের ঘরে কে রয়েছে? শূন্য রয়েছে, কারণ 3 হচ্ছে ডানে আর বামে রয়েছে অযুত, বামে রয়েছে শূন্য, তাই আমরা শূন্যকে কি এখানে গণাতে ধরবো না, তাই এখানে শুধু উচ্চারণ হবে 3000। তারপর এটি যদি একক হয়, এটি যদি শতক, হাজার, দশক হয়, এটি যদি শতক হয়, এটি যদি হাজার হয়, এটি যদি অযুত হয়, তাহলে এটি কি? এটি হচ্ছে লক্ষ। এটি কি? এটি হচ্ছে লক্ষ। কয় লক্ষ? 4,03,001। ডিরেক্ট হিসাব, সরাসরি হিসাব, ইজি হিসাব, বাচ্চারাও এগুলা পারবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি উচ্চারণ পেলাম? 4,03,001। আমরা এটি লিখে ফেলি, 4,03,001। আমরা এখানে লিখি 4,03,001। শেষ, এইটাও শেষ আমাদের। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি। তুমি যে ক্লাসে পড়ো, যদি তুমি ক্লাস 3 তে পড়ো, 2 তে পড়ো, অথবা 4, 5 এ পড়ো, আমাদের সাথে কানেক্ট হতে হলে তোমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে হবে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 0175391 01753915659। ঠিক আছে, বাংলা টাইপিং করছি, 01753915659। এই নাম্বারে যোগাযোগ করবে। আমাদের এখানে পড়ালেখার সিস্টেম হচ্ছে, তুমি যদি প্রতি মাসে আমাদের কাছে অনলাইনে পড়তে চাও, তাহলে তোমাদেরকে 500 টাকা পে করতে হবে, এবং সারা বছরের জন্য যদি তুমি পড়তে চাও, অর্থাৎ কোনো অনলাইনে ক্লাস করবে না, শুধুমাত্র যারা আমার কাছে অনলাইনে ক্লাস করবে তাদেরকে যা কিছু পড়াইছি ওই ভিডিওটা যে তুমি হোয়াটসঅ্যাপে পেয়ে যেতে চাও, তাহলে এটির জন্য সারা বছরের জন্য তুমি 2000 টাকা পে করতে হবে।
ঠিক আছে, এর পরবর্তীতে প্রথম অবস্থা 2000 টাকা পে করার পর আর সারা বছর তোমাকে কোনো টাকা দিতে হবে না। আমরা এই 2000 টাকা দেওয়ার পর আমরা অনলাইনে আমাদের শিক্ষার্থীদেরকে যা কিছু পড়াবো ওই ভিডিওগুলো রেকর্ড করে আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিব, ওইটা তুমি পেয়ে যাবা, তুমি দেখে নিলা। ঠিক আছে, আর যদি তুমি চাও সরাসরি আমার সাথে অনলাইনে ক্লাস করতে, তাহলে প্রতি মাসে তোমাকে 500 টাকা করে পে করতে হবে। আমরা আমাদের ভিডিওতে আবার যাই, আমরা যে জায়গায় ছিলাম, আমাদের 22 নম্বর অঙ্ক শেষ, এখন আমরা করবো 23 নম্বর অঙ্ক। এখানে 23 নম্বর অঙ্কতে তারা কি বলতেছে, এটি একক, এটি দশক, এটি শতক, এটি হাজার, এটি অযুত। এখন এখানে কিন্তু শূন্যের মূল্য আছে, কারণ শূন্য হচ্ছে ডান দিকে, হাজারের শূন্য ডান দিকে, এটি অযুত। হাজার এবং অযুত এক ঘরের বাইক, তাহলে কত হাজার? 50,000। আর তারপর কি আসে? লক্ষ আসে, তাহলে উচ্চারণ কি হলো? 4,50,000। আমরা এখানে লিখে ফেলি 4,50,000। ঠিক আছে, আমরা এখানে লিখে ফেলি 4,50,000। 50,000। ঠিক আছে, ওকে। এখন আমরা 24 নম্বর অঙ্কটিতে যাই। এখান থেকে আমরা কিছু, আচ্ছা আমরা 24 নম্বর অঙ্কটি সমাধান করি। এটি হচ্ছে একক, এটি হচ্ছে একক, এটি হচ্ছে দশক। এখন কি দশককে আমরা গোনাতে ধরবো না, কারণ দশকের সংখ্যাটি শূন্য। শূন্য কোন দিকে রয়েছে? বামে রয়েছে, তাই আমরা শূন্যকে গোনাতে ধরছি না। এখানে শুধু 9 উচ্চারণ হবে। এটি হচ্ছে একক, এটি হচ্ছে দশক, এটি হচ্ছে শতক, এটি হচ্ছে হাজার, এটি হচ্ছে অযুত, এটি হচ্ছে লক্ষ। কয় লক্ষ? 9 লক্ষ। সোজাসুজি উচ্চারণ হবে 9 লক্ষ 9। ইজি বিষয়, ইজি অঙ্ক একটা দিছে, এটারে কথা লিখলে হবে 9 লক্ষ 9। আমি এখানে সমান দেই নাই, 9 লক্ষ 9। ইজি হিসাব, আমরা এখানে এটি লিখে ফেললাম। এখন আমরা 25 নম্বর অঙ্কটিতে যাই। 25 নম্বর অঙ্ক এখানে কি বলতেছে? এটি হচ্ছে একক, এটি হচ্ছে দশক, এটি হচ্ছে শতক, এটি হচ্ছে হাজার। কয় হাজার? 2000। কিন্তু হাজারের পর এই পাশে কি আছে? শূন্য আছে। এটি হচ্ছে অযুত, কিন্তু অযুতের করে রয়েছে শূন্য, আর এই শূন্যটি কোন দিকে রয়েছে? বামে রয়েছে, তাই শূন্যকে আমরা গোনাতে ধরবো না। এখানে শুধু 2000 উচ্চারণ হবে। কি উচ্চারণ হবে? 2000 উচ্চারণ হবে। আর এটি হচ্ছে অযুত, আর অযুতের পর কি আসে? লক্ষ আসে। কয় লক্ষ? 5 লক্ষ। তাহলে উচ্চারণ কি? 5,02,000। ইজি বিষয়। ঠিক আছে, আমরা এখানে লিখে ফেলি 5,02,000। ঠিক আছে, 5,02,000 শেষ। এইটাও শেষ আমাদের। এখন আমরা 26 নম্বর অঙ্কটি সমাধান করি। 26 নম্বর অঙ্ক এখানে কি দেখি তো আমরা। এটি হচ্ছে একক, এটি হচ্ছে দশক, এটি হচ্ছে শতক, এটি হচ্ছে হাজার, এটি হচ্ছে অযুত, এটি হচ্ছে লক্ষ, এটি হচ্ছে নিযুত। এখন আরেকটি জিনিস শিখো যে লক্ষ এবং নিযুত কি? এক ঘরের ভাই। লক্ষ এবং নিযুত কি? এক ঘরের ভাই। তাহলে আমরা এই যে আগে উপরে লিখেছিলাম এই জায়গায় যে লক্ষ এই জায়গায় যে একক দশক এক ঘরের ভাই, হাজার অযুত এক ঘরের ভাই, তেমনি ভাবে লক্ষ ও কি নিযুত এক ঘরের ভাই। ঠিক আছে, লক্ষ এবং নিযুত কি? এক ঘরের ভাই। ঠিক আছে, একক দশক এক ঘরের ভাই, হাজার অযুত এক ঘরের ভাই, লক্ষ নিযুত এক ঘরের ভাই। তাহলে এখানে আমাদের উচ্চারণ কি হবে? এখানে আমাদের উচ্চারণটা কি হবে? এই যে 26 নম্বরটাতে আমরা ছিলাম, এটি হচ্ছে একক, এটি দশক, এটি শতক, এটি হাজার, এটি অযুত, এটি লক্ষ, এটি নিযুত। ঠিক আছে, এখানে লক্ষর ঘরে কত রয়েছে? শূন্য রয়েছে, কিন্তু এই শূন্যের দাম আছে, কারণ এটির ডানে রয়েছে। কোন দিকে রয়েছে? ডানে রয়েছে, তাই এটির দাম আছে। তাই আমরা জানি লক্ষ এবং নিযুত এক ঘরের ভাই, তাই এটিকে শূন্য লক্ষ না বলে বলতে হবে 10 লক্ষ। কত লক্ষ? 10 লক্ষ। আর এখানে সবগুলাই শূন্য, তাই আর কিছুই উচ্চারণ হবে না। আমাদেরকে সরাসরি উচ্চারণ করতে হবে কত? 10 লক্ষ। কত বলতে হবে? 10 লক্ষ। তাহলে আমরা এটি লিখে ফেলি এখন, যে এটির উচ্চারণ হলো 10 লক্ষ। ঠিক আছে, আমরা এখানে লিখে ফেলি 10 লক্ষ। শেষ এইটা আমাদের। এখন আমরা 27 নম্বরে যাই। 27 নম্বর অঙ্কতে তারা কি বলতেছে আমরা এখানে দেখি। এটি হচ্ছে একক, এটি হচ্ছে দশক। এই এককের কি আছে? মান সম্মান আছে, কারণ সে ডানে আছে। কোন দিকে আছে? ডানে আছে, তাই একে আমরা
ফেলে দিতে পারবো না, তাকে আমরা দশকের সাথে নিতে হবে, কারণ একক এবং দশক এক ঘরের ভাই। এটি হচ্ছে শতক, কয় শত, 900। এটি হচ্ছে হাজার, হাজারের পর আসে অযুত, হাজার এবং অযুত কি এক ঘরের ভাই, তাই 8000 না বলে বলতে হবে 68,000। এটি হচ্ছে লক্ষ। আমরা জানি লক্ষ এবং নিযুত এক ঘরের ভাই, তাই একটিকে 5 লক্ষ না বলে বলতে হবে কত, 25 লক্ষ। তাহলে উচ্চারণ কি হলো, এই যে 25,68,920। এখন আমরা এটিকে কিসে লিখে ফেলবো, অঙ্ক থেকে কথায় লিখে ফেলবো। তাহলে চলো আমরা লিখে ফেলি। আমরা লিখবো প্রথমে 25 লক্ষ 68,000 কি 920। 25,68,920 920। ঠিক আছে, আমরা এটি কি লিখে ফেললাম। ওকে, এখন আমরা 29 নম্বরটা 28 নম্বরটা সমাধান করি। এখানে 28 নম্বরে কি রয়েছে, এখানে 28 নম্বরে কি রয়েছে, এটি হচ্ছে একক, এটি হচ্ছে দশক, একসাথে হয়ে যাবে 54 হবে। এটি হচ্ছে শতক, কয় শত, 600। এটি হচ্ছে হাজার, এখানে অযুতকে নিতে পারবো না, কারণ রয়েছে শূন্য। শূন্য কোন দিকে রয়েছে, বাম দিকে রয়েছে, তাই শূন্যর এখানে মান সম্মানই নেই। ঠিক আছে, তাই আমরা শুধু হাজারকেই নিব, অযুতকে কেটে দিলাম। এটি হচ্ছে লক্ষ, এখানে লক্ষ, লক্ষের পর কে আসে, নিযুত। লক্ষ এবং নিযুত একসাথে হয়ে যায়, কিন্তু লক্ষের ঘরে কে রয়েছে, শূন্য রয়েছে। তারপরেও এখানে শূন্যের মান সম্মান আছে, কারণ সে কোন দিকে রয়েছে, ডানে রয়েছে। কোন দিকে রয়েছে, ডানে রয়েছে। তাই এখানে উচ্চারণ কি হলো, 20,03,654। আবার বুঝো, ইজি হিসাব, 20,03,654। ঠিক আছে, তাহলে এখন আমরা এটিকে কি কথায় লিখে ফেলি, যে 20,03,654। ঠিক আছে, আমরা এখানে লিখে ফেলি। ওকে, এটি আমাদের শেষ। এখন আমরা 29 নম্বর অঙ্কতে যাই। 29 নম্বর অঙ্কতে এখানে তারা কি বলতেছে, চলো এখানে আমরা দেখতে পাচ্ছি 29 নম্বর অঙ্কতে এটি হচ্ছে একক, এটি হচ্ছে দশক, 62 হয়ে গেল। এটি হচ্ছে শতক, এটি হচ্ছে হাজার, এটি হচ্ছে অযুত। এখানে কি কিছু উচ্চারণ হবে না, কারণ দুইটি শূন্য রয়েছে, হাজারও শূন্য, অযুতও শূন্য, তাহলে এখানে কিছু উচ্চারণ হবে না। এটি হচ্ছে লক্ষ, কয় লক্ষ, 6 লক্ষ, কিন্তু পাশে তো নিযুত রয়েছে, তাই তারা এক ঘরের বাই লক্ষ এবং নিযুত, তাই 6 লক্ষ না বলে আমাদেরকে বলতে হবে 34 লক্ষ। তাহলে উচ্চারণ কি হলো, 34,362। আমরা এখানে এটি লিখে ফেলি। ঠিক আছে, আমরা সমান দিয়ে লিখি 34,36,00,000 34,362। আমরা কত লিখবো, 62। 62। ঠিক আছে, আমাদের এটি শেষ হয়ে গেল। 34 লক্ষ, লক্ষ লিখে ফেলেছি আমি, লক্ষ হবে 34,362। এখন আমরা 30 নম্বর অঙ্কটা সমাধান করি। এখানে 30 নম্বর অঙ্কে কত রয়েছে আমরা হিসাব করি। এটি হচ্ছে একক, এটি হচ্ছে দশক। এখানে দশকের ঘরে শূন্য রয়েছে এবং এই শূন্যের কোনো মান সম্মান নাই, এখানে শুধু 2 উচ্চারণ হবে, কারণ শূন্য রয়েছে বামে। ঠিক আছে, এটি হচ্ছে শতক, এখানে কি শতক উচ্চারণ হবে না, কারণ শতকের ঘরে কোনো সংখ্যাই নাই, শূন্য রয়েছে। এটি হচ্ছে হাজার, কয় হাজার, 8,000। হাজারের পর রয়েছে অযুত। ঠিক আছে, তাই হাজার এবং অযুত একসাথে হয়ে যায়, তারা এক ঘরের ভাই, তাই 8,000 না বলে আমাদেরকে বলতে হবে 58,000। এটি লক্ষ, 6 লক্ষ, কিন্তু লক্ষের পর কে রয়েছে, নিযুত। আমরা তো জানি লক্ষ এবং নিযুত এক ঘরের ভাই, তাই 6 লক্ষ না বলে বলতে হবে 36 লক্ষ, কি 36 লক্ষ। তাহলে উচ্চারণ কি হলো, 36,58,002। ইজি হিসাব। ঠিক আছে, আবার বুঝো, ইজি হিসাব।
এখানে উচ্চারণ হলো 34,58,002। এখন আমরা এটি সমান দিয়ে লিখে ফেলি। 34,58,002 শেষ। সমাধান কি? অঙ্কটা সমাধান। প্রিয় শিক্ষকবৃন্দ, এই ছিল আজ 1 থেকে 30 পর্যন্ত সকল সমাধান। ঠিক আছে, পরবর্তী ভিডিওতে পার্ট 2 যে ভিডিওটি আসছে সেখানে আমরা আলোচনা করব 30 থেকে 40 এবং এইগুলা 41, 42 থেকে একেবারে 60 পর্যন্ত এইরকম বড় বড় সংখ্যা কিভাবে কোথায় লিখতে হয়, এগুলোকে কিভাবে উচ্চারণ করতে হয়, আমরা এইগুলা পরবর্তী ভিডিওতে শিখব। এবং পরবর্তী ভিডিওতে এতক্ষণ আমরা শিখেছি কিভাবে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত এগুলা ব্যবহার করতে হয়। অর্থাৎ এই যে আমি তোমাদেরকে এখানে প্রথমত বলেছিলাম প্রিয় শিক্ষার্থীরা যে তোমাদেরকে এটিও শিখতে হবে, ঠিক আছে, আবার এটিও শিখতে হবে। কিন্তু আমি তো তোমাদেরকে এই যে আমি এখন একটি কালার দিচ্ছি, এখানে একটি কালার দিয়ে দিই এটাতে, কিন্তু এই যে আমি এখানে হলুদ কালার দিচ্ছি, কোটি, লক্ষ, হাজার, শতক, দশক, একক, এটির ব্যবহার তোমাদেরকে এখন দেখাইনি। পরবর্তী ভিডিওতে এই যে 31 থেকে 60 পর্যন্ত যতটি অঙ্ক রয়েছে এইগুলাকে আমরা এইগুলো ব্যবহার করে কিভাবে সহজ উচ্চারণ করতে হয় ওইটা আমি শিখিয়ে দিব। ঠিক আছে, আজকের ভিডিওটি হলো বেসিক কিভাবে এগুলো ব্যবহার করতে হয় শুধুমাত্র এটির জন্য। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। আল্লাহ হাফিজ, ভালো থাকবা, টাটা।